নমস্কার বন্ধুরা, শিউলি রান্নাঘরে আবার একটা নতুন পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল। আজকে আমি চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপির ঘন্ট বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি আর নিয়েছি বাঁধাকপি। বাঁধাকপি তো শীতকালে আপনারা অনেকভাবেই বানিয়ে খেয়েছেন। একবার চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপির ঘন্ট বানিয়ে খেয়ে দেখুন কতটা টেস্টি লাগবে এবং নিমেষের মধ্যে এক থালা ভাত শেষ হয়ে যাবে। তাহলে বন্ধুরা চলুন আমি কিভাবে রেসিপিটা বানাই আপনারা দেখে নিন। প্রথমে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াই দিয়ে দিলাম সামান্য পরিমাণে সাদা তেল। তেলটা একটু বেশ ভালো করে গরম করে নেব। এইবার মাছগুলো এর মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। দিয়ে দিলাম অল্প পরিমাণে নুন, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। এইবার নাড়াচাড়া করে বেশ ভালো করে ভাজা করে নেব। মাছগুলো নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব। তো মাছগুলো আমি এখানে ভালোভাবে ভেজে নিয়েছি। এইবার মাছগুলো তুলে নেব। এই কড়াইয়ের মধ্যেই আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। ফোড়নে দিয়ে দিলাম একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা এভাবে ছিঁড়ে দিয়ে দিলাম। গোটা গরম মশলা, আর দিয়ে দিলাম হাফ চামচ 5 ফোড়ন। ফোড়নটা একটু ভাজা ভাজা করে নেব। ফোড়নটা ভাজা ভাজা করে নিলাম। এই অবস্থায় কেটে ধুয়ে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আলুগুলো একটু ভালোভাবে ভেজে নেব। আলুগুলো তো বেশ ভালো করে ভেজে নিয়েছি। এই অবস্থায় ধুয়ে কেটে রাখা বাঁধাকপিগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এইবার আমি 2 থেকে 3 মিনিট একটু ঢাকা দিয়ে রেখে দেব। তো ঢাকা দিয়ে দিলাম। ঢাকনা খুলে দেখে নিলাম অনেকটা বাঁধাকপি কমে গিয়েছে এবং বাঁধাকপি থেকে অনেকটা জলও ছেড়ে গিয়েছে। এই অবস্থায় বেটে রাখা আদা এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো ভালো করে আমি কষিয়ে নিলাম। এইবার কিছু গুঁড়ো মশলা দিয়ে দিব। প্রথমে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এইবার দিয়ে দিলাম স্বাদ মতো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম হাফ চামচ জিরের গুঁড়ো। আবারও একসাথে ভালো করে কষিয়ে নেব। তো সব কিছু ভালো করে কষিয়ে নিলাম। এই অবস্থায় দিয়ে দিলাম 1 চামচ চিনি। এতে করে মিষ্টি হবে না, কিন্তু তরকারির টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে।
এইবার কেটে রাখা টমেটো কুচি এর মধ্যে দিয়ে দিলাম। ভেজে রাখা চিংড়ি মাছগুলোও এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে সব কিছু ভালো করে আরেকটু কষিয়ে নেব। এইবার ঢাকা দিয়ে আলু আর বাঁধাকপি বেশ ভালো করে সেদ্ধ করে নেব। দিয়ে দিলাম স্বাদ মতন নুন। আবারও ঢাকা দিয়ে দিলাম। ঢাকনা খুলে দেখে নিলাম আলু আর বাঁধাকপি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আপনারা যদি চান এই অবস্থায় 1 চামচ ঘিও দিতে পারেন, কিন্তু আমি আজকে ঘিটা দেব না। রেডি হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপির ঘন্ট বানানো। এইবার নামিয়ে নেব। বাড়িতে এইভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন কতটা টেস্টি লাগবে। বন্ধুরা, এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে। নমস্কার।